প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আবার আমি ভ্যাকেশনের পর তোমাদের সামনে ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো আমি রাইট ফ্রম ভার্বস এর ধারাবাহিক কিছু লেকচার দিচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে একটি রিয়েল প্র্যাকটিস করাবো, সবাই দেখবে। রাইট ফ্রম ভার্বস ঢাকা বোর্ড 2017 সালে যে প্রশ্নটি এসেছিল তা আজকে সলিউশন করবে। গত ক্লাস যেগুলো রাইট ফ্রম ভার্বস এর উপর হয়েছে তোমরা আবারও দেখবে, দেখার পর এই প্র্যাকটিসটি মনোযোগ সহকারে বুঝবে, তাহলে আশা করি রাইট ফ্রম ভার্বস এর অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে আমরা দেখি রাইট ফ্রম ভার্বস এর রিয়েল প্র্যাকটিসটি। রোড মিশন। রোড মিশন মানে হলো স্যার রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা। রোড মিশন ড্যাশ হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে। লক্ষ্য করে দেখো এখানে টেন্স মার্কার এভরিডে আছে। কি আছে স্যার? এভরিডে। যখন এভরিডে থাকবে তখন আমরা বুঝবো কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কোন টেন্স স্যার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে রোড মিশন ড্যাশ হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে, উত্তরটা কি দাঁড়াবে? হ্যাপেন্স। এইচ এ ডাবল পি এখানে লিখতে পারো HAPPENS, হ্যাপেন্স। তাহলে এভরিডে আছে, রোড মিশনটি সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্বটি কি হবে? সিঙ্গুলার হবে। আশা করি বুঝতে পেরেছো। রিসেন্টলি আবার দেখো আরেকটি টেন্স মার্কার এখানে। রিসেন্টলি থাকলে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স স্যার? যেমন এভরিডে থাকলে হয় প্রেজেন্ট ইনডিফিনিট, তেমনি রিসেন্টলি থাকলে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শুধু রিসেন্টলি না, এরকম আরো শব্দ আছে। রিসেন্টলি, লেটলি, অলরেডি, ইয়েট, জাস্ট, জাস্ট নাও। এই শব্দগুলো যখন তুমি সেন্টেন্সে দেখবে তখন বুঝবে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার বসালেই এখানে উত্তর হয়ে যাবে। দেখো রিসেন্টলি ইট ড্যাশ রাইজ টু অ্যান অ্যালার্মিং রেট। তাহলে কি দাঁড়াবে এখানে? রিসেন্টলি ইট সাবজেক্ট হ্যাজ বসবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার কেমন? সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এই রাইজ ভার্বটির পাস্ট পার্টিসিপল কি? রাইজেন, RISEN, রাইজেন। মানে রিসেন্টলি ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট ড্যাশ টেক আ হেভি ট্রোল অফ হিউম্যান লাইফস। দেখো শিক্ষার্থীরা, এখানে কিন্তু একটি সেন্টেন্সে দুটি ভাগ। দেখো এই টেক পার্টি এই সেন্টেন্সের ভিতরে কিন্তু দুটি ক্লজ, একটি ক্লজ। তাহলে একই সেন্টেন্সে পাশাপাশি দুটি ভাগ থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইনজ হয়। যেমন দেখো এটি প্রথম ভার্ব, এটি এই রিসেন্টলি অনুসারে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হয়েছে। আর আবার সেকেন্ড ভার্বটি কিন্তু এখানে এই সাবজেক্ট অনুসারে নয়, সেন্টেন্সের একটি ভার্ব এখানে মেইন ভার্ব আছে, পরেরটি নিশ্চয়ই হয়তো প্রেজেন্ট পার্টিসিপল, নয়তো পাস্ট পার্টিসিপল, নয়তো ইনফিনিটিভ। সাধারণত আমরা জানি যখন পাশাপাশি দুটি ভার্ব থাকে, পাশাপাশি দুটি ভার্ব দ্বিতীয় ভার্বের সাথে, ভার্ব নাম্বার 1, ভার্ব নাম্বার 2, আমি দ্বিতীয় ভার্বের কথা বলছি, দ্বিতীয় ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে উত্তরটা কি? টেকিং। তাহলে কি বুঝলাম? পাশাপাশি দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হবে। তারপর দেখো the members of a family remain anxious if someone dash travel in a bus. তার মানে এখানে someone দেখো, the members of a family remain anxious if someone travels. someone the key subject, singular subject. আমরা জানি someone, somebody, everyone, everything, anything, nothing, who, which, what, some, anybody, everybody, every, either, neither। যখন বাক্যের সাবজেক্ট হয় তখন আমরা এটাকে সিঙ্গুলার করে দিতে হয়, কারণ সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে কি হবে? travels. if someone travels in a bus, তার মানে the members of a family, একটা পরিবারের সদস্যগণ remain anxious, খুব উদ্বিগ্ন থাকে, if someone travels in a bus, যদি কেউ বাসে করে
ভ্রমণ করে তাহলে পরিবারের সদস্যগণ খুবই উদ্বিগ্ন থাকে। In most cases, অধিকাংশ ক্ষেত্রে reckless driving dash road accident, এই যে ড্রাইভিং, reckless driving, এই যে সাবজেক্টটি কিন্তু সিঙ্গুলার, তাহলে এখানে কজেস হবে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, আগে বলেছি আমি CAUSES, causes road accidents, তার মানে বিশেষ মানে অধিকাংশ ক্ষেত্রেই বেপরোয়া গাড়ি চালানোর কারণে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। The drivers are in the habit of dash traffic rules, এখানে দেখো প্রেপোজিশন স্যার, প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি হয়, প্রেপোজিশনের পরে যখন ভার্ব থাকবে আইএনজি হবে। কথাটা মনে রাখবে, of, for, from, with, without, about, blah blah, যত প্রেপোজিশন আছে এগুলোর পরে ভার্ব থাকলে আইএনজি হবে। The drivers are in the habit of violating, তাহলে এখানে স্যার কি হবে, of এর পরে আইএনজি হবে, violate তো violating হবে, violating traffic rules, road accidents can be, দেখো স্যার এখানে can be আছে, can be মনে রাখবেন মডেল ভার্ব পর যখন এই বিভার্বটা আসবে, কি ভার্ব, এই বিভার্ব, যখন মডেল ভার্ব পরে এই বিভার্বটি আসবে তখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। can be lessened, can be lessened, should be respected, could be done, would be ensured ইত্যাদি ক্ষেত্রে আমরা কিন্তু পাস্ট পার্টিসিপল করে থাকবো। তাহলে এখানে কি হবে, can be lessened, এই যে ভার্বটি আছে can be lessened, লেসন ভার্ব কি হবে, can be lessened মানে কমানো, কি অর্থ স্যার, কমানো অর্থে can be lessened। if the drivers drive their vehicles carefully, যদি গাড়ি চালকগণ তাদের গাড়ি খুব সতর্কভাবে চালান তাহলে গাড়ি অ্যাক্সিডেন্টটা, রোড অ্যাক্সিডেন্টটা অনেক ক্ষেত্রেই কমানো যায়। তা বললো people should be conscious, should be conscious in the adjective form, should be পরে আবার adjective বসতে পারে, conscious in this respect, এই ক্ষেত্রে ড্রাইভারদের কি হতে হবে, খুব বেশি এই ক্ষেত্রে আবার লোকজনকে সচেতন হতে হবে। হয় এখানে একটি প্রেপোজিশন কাজ করছে, while এর পরে যখন সাবজেক্ট থাকবে তখন while কনজাংশন, আর while এর পরে যখন ভার্ব থাকবে তখন এর আগে while কিন্তু প্রেপোজিশন কাজ করে। while dash the road, while crossing আছে, প্রেপোজিশন পর ভার্ব সাথে আইএনজি হয় আমরা জানি, while crossing the road, while crossing the road they should be careful, some people travel dash on the roof of the bus, some people travel, দেখো এই যে একটা ভার্ব আছে, এই ভার্ব ওয়ান আরেকটা ভার্ব আছে, পাশাপাশি দুটো ভার্ব থাকলে এনজয়, কি হবে, climbing, 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 some people travel climbing on the roof of the buses and trains, traffic rules must be maintained strictly with a view to, যেমন দেখো স্যার একটি ভার্বাল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ গুলোর পরে ভার্বের সাথে আইএনজি হবে, ওই ভার্বাল ফ্রেজ গুলো কি কি, with a view to, look forward to, addicted to, accustomed to, get used to, be opposed to, object to, ইত্যাদি কতগুলো ভার্বাল ফ্রেজ রয়েছে, এদের পরে ভার্ব থাকলে আইএনজি হয়। with a view to dash control road accident, controlling, এখানে with a view to পরে কি হবে, controlling, controlling, কন্ট্রোলটা কি হলো স্যার, কন্ট্রোলিং হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখলাম যে রাইট ফর্ম ভার্বস করার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম কাজে লাগে, সেই নিয়মগুলো কি কি তোমরা কি লক্ষ্য করেছো? আমি কি আবার একবার রিপিট করব? মনে রাখবে যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে ভার্বটি সিঙ্গুলার হবে, দেখতে হবে টেন্স মার্কার আছে কিনা, যদি টেন্স মার্কার না থাকে তাহলে ভার্ব চিন্তা করতে হবে অন্য কিছু আছে কিনা। টেন্স মার্কার থাকলে প্রেজেন্ট ইনডিফিনিটে টেন্স মার্কার থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, ফিউচার ইনডিফিনিট থাকলে ফিউচার ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। টেন্স মার্কার যাবে শব্দগুলো আছে
ওগুলো ভালো করে জানতে হবে আমাদের। আজ দুটোকেই আগামী ক্লাসে আবারও আমি আরেকটি ক্লাস নিয়ে হাজির হবো। ওই পর্যন্ত অপেক্ষা করো, ভালো থাকো। মনে রাখবে পড়ালেখার কোনো বিকল্প নেই, পড়ালেখা করতেই হবে। তুমি যেই পজিশনে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, নিজেকে চেনার জন্য, নিজেকে বোঝার জন্য কিন্তু পড়ালেখা অপরিহার্য। ধন্যবাদ।